হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে সেঙ্গেজের বই থেকে লিমিট চ্যাপ্টার যেটা করাচ্ছিলাম সেই চ্যাপ্টারের 6 নম্বর পার্টেতে এক্সারসাইজ 29 স্টার্ট করবো, কারণ এর আগের ভিডিওতে আমি এক্সারসাইজ 28 পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে 29 স্টার্ট করবো এবং চেষ্টা করব প্রত্যেকটা অঙ্কই সব থেকে সহজ এবং সরল করে বোঝানোর, কারণ সেঙ্গেজ পাবলিকেশনের বই আছে, ম্যাথামেটিক্সের বইটা WBJEE, JEE মেন্স এবং JEE অ্যাডভান্স, এই তিনটের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হবে। সেজন্য ভালো করে প্রত্যেকটা ভিডিও ফলো করবে এবং কীভাবে অঙ্কগুলো সমাধান করে দিয়েছি সেগুলো ভালো করে ফলো করবে। ওকে, তো আমরা সমাধান শুরু করবো। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো 29 নম্বর কোশ্চেনটা দেখো না কি আছে, fx ইকুয়াল টু ln, ওকে, এখানে ই বেস লগ আছে, এটা এক্স স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ln x টু দি পাওয়ার 4 প্লাস ই টু দি পাওয়ার 2x, দেন লিমিট x টেন্স টু ইনফিনিটি fx ইজ ইকুয়াল টু অপশান এ 1, অপশান 2 হাফ, অপশান 3 2, অপশান 4 নান অফ দিস। তাহলে কোশ্চেনটা কী বলে দেখে নাও, কোশ্চেন নাম্বার 29, লিমিট এক্স টেন্স টু, ওকে, এখানে কী বলে দেয় লিমিট, এখানে প্রথমে এফএক্সটা বলে দেখে না, এফএক্সটা কী বলে দেখে নাও, প্রথমে এফএক্সটা দেখে না, বলেছে কি এফ অফ এক্স ইকুয়াল টু ln এক্স স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই ln এক্স টু দি পাওয়ার 4 প্লাস ই টু দি পাওয়ার 2x, ওকে, এটা বলে দিয়েছে। কি বের করতে বলেছে দেখে না, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি বের করতে হবে, কি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স এর মান কত। অপশানগুলো দেখে নাও, অপশান 1 এক নম্বর অপশান কী বলে দেখে নাও, 1 2 নম্বর অপশান হচ্ছে হাফ, 3 নম্বর অপশানটা কী বলছে দেখে নাও, 3 নম্বর অপশানটা হচ্ছে কি 2, আর 4 নম্বর অপশান হচ্ছে কি নান অফ দিস, ওকে, নান অফ দিস। তো এই 4টে অপশান আছে, তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, খুবই সহজ আছে। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্সের মান কি ln এক্স স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই ln এক্স টু দি পাওয়ার 4 প্লাস ই টু দি পাওয়ার 2x, ওকে, এটা দেওয়া আছে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। একটা কাজ করতে, এখান থেকে ই টু দি পাওয়ার এক্স আমি কমন নিচ্ছে দেখে নাও, তাহলে ln ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিয়ে নিই তাহলে এটা কত হবে এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, ওকে, এইটা আসবে ডিভাইডেড বাই, এখান থেকেও যদি আমি ই টু দি পাওয়ার 2x কমন নিই তাহলে ln ই টু দি পাওয়ার 2x এক্স টু দি পাওয়ার 4 বাই ই টু দি পাওয়ার 2x প্লাস 1, ওকে। এবার দেখো না, আমরা জানি কি লগের গুণ মানে হচ্ছে লগের যোগ, তাহলে যোগ করলে কত হবে দেখে নাও, তাহলে ইকুয়াল টু আমরা বলতে পারি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে ln ই বেস পাওয়ার এক্স, ওকে, আর এখানে দেখে নাও প্লাস ln 1 প্লাস এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার এক্স, এইটা ডিভাইড বাই, এখানেও একই আসবে দেখো না ln ই টু দি পাওয়ার এক্স প্লাস ln এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ই টু দি পাওয়ার 2x। এবার দেখে নাও পাওয়ার রয়েছে, আমরা জানি কি ln এর বেস কি ই, তার পাওয়ার এক্স, তাহলে যদি হয় তাহলে এক্স বাইরে গেলে ln ই বেস ই, তাহলে এটা কত 1, তাহলে শুধু এক্স, তাহলে ln ই বেস এক্স হলে শুধু এটা এক্স হয়ে যাবে আর এটা 2x হবে, এখানটায় 2x আছে, ওকে, 2x। তাহলে এটা যদি আমরা পাশে লিখি তাহলে কি পাবো, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে শুধু এক্স, তাহলে এক্স প্লাস দেখে নাও এক্স প্লাস ln 1 প্লাস তারপরে এক্স স্কোয়ার বাই দেখেন এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই, এখান থেকে দেখে নাও 2x পাবো, তাই না, 2x, তাহলে 2x প্লাস, ওকে, 2x প্লাস, তাহলে দেখে নাও কী পাবো ln 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ই টু দি পাওয়ার 2x। এবারে একটা কাজ করছি, দুটো থেকে আমি এক্স কমন নিয়ে নিচ্ছি, এক্স কমন নিয়ে কেটে দিলে কী হবে দেখে নাও, তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি যদি এক্স কমন নিয়ে নিই তাহলে এখানে 1 হয়ে যাবে প্লাস
ওয়ান বাই এক্স, এটা ওয়ান বাই এক্স হবে, ওয়ান বাই এক্স ln ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ই টু দ্য পাওয়ার এক্স ডিভাইডেড বাই, এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে এক্স কমন নিলে তাহলে টু প্লাস ln টু প্লাস ওয়ান বাই এক্স, ওকে ওয়ান বাই এক্স ln ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ই টু দ্য পাওয়ার টু এক্স। দেখে না দুটো থেকে আমি কী করেছিলাম, এক্স কমন নিচ্ছি, এখান থেকেও এক্স কমন নিচ্ছি আর এখান থেকে আমি এক্স কমন নিচ্ছি, তাহলে এই এক্স কেটে যাবে, তাহলে আলটিমেট থাকবে কি দেখে নাও, তাহলে সেটা আমি এখানটা লিখছি, এখানে একটু মুছে দিচ্ছি আমি। তাহলে আলটিমেট কী আছে দেখে নাও, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটিভ ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ln ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই ই টু দ্য পাওয়ার এক্স, ওকে ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান বাই এক্স ln ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ই টু দ্য পাওয়ার টু এক্স। এবার দেখুন, এবারে যদি আমরা এক্স টেন্স টু ইনফাইনাইট বসিয়ে দিই তাহলে কী হবে, ওয়ান বাই ইনফাইনাইট জিরো, এটাও জিরো, তার টোটাল পার্টটা জিরো, দেখুন এক্স স্কোয়ার ই টু দ্য এক্স এটাও জিরো, তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে ওয়ান প্লাস জিরো বাই টু প্লাস জিরো, তাহলে কত হচ্ছে ওয়ান বাই টু, তাহলে অ্যান্সার কত হচ্ছে হাফ। তাহলে অপশানটা দেখে নাও, অপশান টু ইজ এ রাইট অ্যান্সার। তা দেখে না কীভাবে সমাধান করলাম, খুবই সহজ ছিল এটা, শুধু ই টু দ্য এক্স উপর থেকে কমন নেবে, ই টু দ্য টু এক্স নিচে থেকে কমন নেবে, ব্যাস গুণ আকার থাকবে, সেটা গুণ মানে যোগ, তাহলে দুটো থেকে আবার এক্স আকার এক্স কমন নেবে, এক্স কমন নেবে ওয়ান প্লাস সামথিং টু প্লাস সামথিং থাকবে, সেই এক্সের মানটা বসালে দেবে ওইগুলো জিরো যাবে আর এখানে হাফ থাকবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট হচ্ছে 30 নম্বর কোশ্চেনটা দেখে নাও, এটাও খুব সহজ কোশ্চেন দিয়ে দিয়েছে, দেখে নাও কী বলেছে, দ্য ভ্যালু অফ লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 2n বাই 2n স্কোয়ার মাইনাস 1 cos n প্লাস 1 বাই 2n মাইনাস 1 মাইনাস n বাই 1 মাইনাস 2n ইন্টু n বাই n স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এর মান কত হবে দেখে নাও, অপশানগুলো দিয়েছে 1, অপশান 2 হচ্ছে মাইনাস 1, অপশান 3 0, অপশান 4 হচ্ছে নান অফ দিস। তাহলে অপশানগুলো কী কী আছে দেখে নাও, তাহলে কোশ্চেনগুলো দেখে নাও। কোশ্চেন নাম্বার 30 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, কোশ্চেনটা লিমিট n টেন্স টু ইনফাইনাইট, ওকে n টেন্স টু ইনফাইনাইট, তারপর 2n ব্র্যাকেট দিয়ে 2n বাই n স্কোয়ার মাইনাস 1, ওকে 2n n স্কোয়ার মাইনাস 1 2n স্কোয়ার, ওকে কী বলেছে দেখো 2n স্কোয়ার মাইনাস 1 cos n প্লাস 1 বাই n প্লাস 1 বাই 2n মাইনাস 1 2n মাইনাস 1, ওকে এটা দেওয়া আছে। তারপর দেখে নাও মাইনাস n বাই 1 মাইনাস 2n n বাই 1 মাইনাস 2n ডট n বাই n স্কোয়ার প্লাস 1, ওকে n বাই n স্কোয়ার প্লাস 1, তাহলে এইটার মান কত হবে, ওকে এইটা দিয়ে দেখে নাও, লিমিট n টেন্স টু ইনফাইনাইট 2n বাই 2n স্কোয়ার মাইনাস 1 2n স্কোয়ার মাইনাস 1 cos n প্লাস 1 বাই 2n মাইনাস 1 মাইনাস n বাই 1 মাইনাস 2n ডট n বাই n স্কোয়ার প্লাস 1, এর মানগুলো দেখে নাও। প্রথম অপশানটা কী বলেছে দেখেন, অপশান 1 তো কী বলছে দেখেন 1, তারপরে মাইনাস 1 0 1, অপশান 2 হচ্ছে মাইনাস 1, অপশান 3 হচ্ছে 0, অপশান 4 হচ্ছে নান অফ দিস। তাহলে কোনটা সঠিক হবে দেখে না, খুবই সহজে এটা সমাধান করা যাবে। তাহলে এটা বলতে হবে ইকুয়াল টু লিমিট n টেন্স টু ইনফাইনাইট, একটা কাজ করছি, এটা উপর নিচে আমি n স্কোয়ার দিয়ে ভাগ করছি, n স্কোয়ার দিয়ে, তাহলে 2n বাই n স্কোয়ার ডিভাইডেড বাই, এখানেও ভাগ করলে 2n স্কোয়ার বাই n স্কোয়ার মাইনাস 1 বাই n স্কোয়ার, কারণ n স্কোয়ার দিয়ে উপর নিচে দুটোকেই ভাগ করে দিচ্ছি আমি, ইন্টু এখানেও আমি n দিয়ে ভাগ করব, cos n দিয়ে যদি ভাগ করি n বাই n প্লাস 1 বাই n ডিভাইডেড বাই 2n বাই n মাইনাস 1 বাই n, প্রত্যেকটাকে আমি n দিয়ে ভাগ করছি উপর নিচে, মাইনাস একেও দেখো আমরা n দিয়ে ভাগ করব, তাহলে n বাই n ডিভাইডেড বাই 1 বাই n মাইনাস 2n বাই n, প্রত্যেকটাকে আমি n দিয়ে ভাগ করছি, দেখো যেখানে n আছে n দিয়ে ভাগ করবো, যেখানে n স্কোয়ার আছে সেটাকে n স্কোয়ার দিয়ে ভাগ করবো,
পরেরটা দেখে নাও, এইটাকে আমি আলাদা করে লিখছি, এইটা আর এইটা আলাদা একটা, ওকে এটা আলাদা আর এখান থেকে আলাদা হবে, এখান থেকে ইনটু আবার এখান থেকে না আমি এখানে অপশানগুলো মুছে দিচ্ছি, এখানে আমি এন স্কোয়ার দিয়ে ভাগ করছি, এন বাই এন স্কোয়ার বাই এন স্কোয়ার বাই এন স্কোয়ার প্লাস 1 বাই এন স্কোয়ার। ওকে, তাহলে দেখে নাও কী হচ্ছে, এন স্কোয়ার কাটবে, একটা এন কাটবে, এখানে দেখে নাও এন কাটবে, এন কাটবে, ওকে এখানে কেটে যাবে। পরেরটা দেখে নাও ইকুয়াল টু, এখানে দেখো না এন, একটা এন কাটবে, তাহলে লিমিট এন টেন্স টু ইনফাইনাইট, উপরে কী পাচ্ছে দেখে নাও 2 বাই এন, দেখে নাও 2 বাই এন ডিভাইডেড বাই, উপরটা দেখে নাও এন কাটলে একটা এন থাকবে, 2 বাই এন ডিভাইড বাই, এখানে এন স্কোয়ার কাটবে 2 মাইনাস 1 বাই এন স্কোয়ার, এটা ইনটু কস এন কাটবে, হচ্ছে 1 প্লাস 1 বাই এন ডিভাইডেড বাই, এখানে এন কাটবে 2 বাই 1 বাই এন। ওকে, এটা হলো। পরেরটা দেখে নাও মাইনাস, এখানে এন কেটে গেল, তাহলে 1 বাই এন মাইনাস 2, ওকে ইনটু উপরে কথা দেখে নাও 1 বাই এন ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই এন স্কোয়ার, এটা ওকে এটা আছে দেখে নাও। এবার দেখে নাও এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে আমি একটা জিনিস কমন করে দিচ্ছি এর সঙ্গে, দেখে নাও 1 বাই এন এর মধ্যেও আছে, আমি একটা কাজ করছি 1 বাই এন কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 বাই এন যদি কমন নিয়ে নিই কী থাকবে দেখে নাও, তাহলে ইকুয়াল টু লিমিট এন টেন্স টু ইনফাইনাইট 1 বাই এনটা পুরো কমন নিলাম, 1 বাই এন কমন নিলে কী থাকবে দেখে নাও, তাহলে 2 উপরে শুধু 2 থাকবে, 2 বাই 2 মাইনাস 1 বাই এন স্কোয়ার কস, এখানে 1 প্লাস 1 বাই এন বাই 2 মাইনাস 1 বাই এন মাইনাস, এখান তো 1 বাই এন কমন নিয়ে নিচ্ছি, তাহলে কী থাকছে দেখে নাও 1 বাই এন মাইনাস 2 ইন্টু 1 বাই 1 প্লাস 1 বাই এন স্কোয়ার। অপশানগুলো কী ছিল দেখে নাও, অপশানগুলো আমার ছিল 1 নম্বর অপশান 1, 2 নম্বর অপশান -1, 3 নম্বর অপশান ছিল 0, 4 নম্বর অপশান ছিল নান অফ দিস, ওকে নান অফ দিস। তাহলে এখানে দেখে নাও এবারে যদি আমি এন ইকুয়াল টু ইনফাইনাইট বসিয়ে দিই তাহলে কি আসবে দেখে নাও, প্রথমটা দেখে নাও এই টোটালটা 1 বাই এন, তাহলে এন ইকুয়াল টু ইনফাইনাইট বসালে কী হবে 0 যাবে, তাহলে 0 ইন্টু টোটাল ব্যাপারটা, তাহলে 2 বাই 2 মাইনাস 0 কস 1 প্লাস 0 বাই 2 মাইনাস 0, ওকে মাইনাস 1 বাই 0 মাইনাস 2 ইন্টু 1 বাই 1 প্লাস 0। তো যাই হোক কার সঙ্গে গুণ আছে 0-র সঙ্গে, তাহলে কী হবে টোটালটা 0 হয়ে যাবে, তো টোটাল ভ্যালু কত হবে 0 হয়ে যাবে। ওকে, তাহলে রাইট অ্যান্সার 0, তাহলে সঠিক অপশান কত হচ্ছে অপশান 3 ইজ রাইট অ্যান্সার। তাহলে এখানে হচ্ছে অপশান 3 রাইট অ্যান্সার হবে, 0 আসবে, কারণ 0-র সঙ্গে যাই গুণ করো টোটালটা 0 হয়ে চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন 31 নম্বর কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং আছে। ইফ fx ইকুয়াল টু 0 ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন সাচ দ্যাট f অফ মাইনাস পাই ইকুয়াল টু f অফ পাই ইকুয়াল টু 0, অর্থাৎ মাইনাস পাই তো 0 প্লাস পাই তো 0, অ্যান্ড f অফ পাই বাই 2 ইকুয়াল টু মাইনাস 3 পাই স্কোয়ার বাই 4, লিমিট x টেন্স টু মাইনাস পাই f অফ x সাইন ব্র্যাকেটের মধ্যে আবার সাইন x ইজ ইকুয়াল টু অপশান এ 0, অপশান 2 পাই, অপশান 3 2 পাই, অপশান 4 নন অফ দিস। খুবই সুন্দর অঙ্কটা আছে দেখে নাও, তাহলে এটা কীভাবে সমাধান হবে। তাহলে এই অঙ্কটা দেখে নাও খুবই ইজি আছে, এখানে কন্ডিশনগুলো কী বলেছে দেখে নাও, এখানে কোশ্চেন নাম্বার 31, ওকে কোশ্চেন নাম্বার 31, এখানে fx হচ্ছে কি fx হচ্ছে 0, ওকে ইফ fx ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, fxটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেখানে f অফ পাই আর f অফ মাইনাস পাই ইকুয়াল টু 0, আর কি f অফ পাই বাই 2 ইকুয়াল টু f অফ পাই বাই 2 ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস 3 পাই বাই 4, ওকে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারি যে এখানে ইকুয়েশনটা হবে কি f অফ x ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার। দেখে নাও এখানে x ইকুয়াল টু পাই বসাও, f পাই
পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার জিরো। এফ ইকুয়াল টু মাইনাস পাই বসাও, এফ অফ মাইনাস পাই পাই স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার জিরো। এফ অফ পাই বাই টু বসাও, পাই বাই টু স্কোয়ার পাই স্কোয়ার বাই ফোর, তাহলে দেখবে এটা মাইনাস থ্রি পাই বাই ফোর চলে আসবে। ওকে, তাহলে এটা আসবে। তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশনটা কী হবে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার। এবার দেখুন, তাহলে এখানে আমরা বলবো কি, অতএব কী বলেছে এখানে কোশ্চেনটা, লিমিট এক্স টেন্স টু মাইনাস পাই, ওকে, এফ অফ এক্স টেন্স টু মাইনাস পাই এফ অফ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স। ওকে, এর মানটা বের করতে অপশানগুলো আমি লিখে রাখছি এখানে, দেখে নাও। অপশান ওয়ান, প্রথম অপশানটা কী বলেছে দেখে নাও, অপশান ওয়ানটা 0 পাই 2 পাই 0, 2 নম্বরটা হচ্ছে কি পাই, 3 নম্বর হচ্ছে কি 2 পাই, আর অপশান 4 হচ্ছে কি নান অফ দিস। তাহলে এটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখেন। তাহলে এখানে আমরা বুঝতে পারছি কি এফ অফ এক্সটা কত হবে, এক্স স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার, এই ইকুয়েশনটা হবে। তাহলে এখানে যদি মানটা বসিয়ে দিই, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু মাইনাস পাই, ওকে, এক্স টেন্স টু মাইনাস পাই যদি বসাই, তাহলে কী হবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই সাইন এক্স। ওকে, এক্স স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার বাই সাইন এক্স। ওকে, এটা দিয়ে আছে। এবার দেখে নাও এটাকে আমরা কীভাবে সমাধান করবো। তাহলে এক্স টেন্স টু মাইনাস পাই আছে, তাহলে পাই বসিয়ে দিলে 0 হয়ে যাবে এটা, তাহলে 0 বাই 0 চলে আসে। তাহলে এটাকে আমরা ধরবো কি, যে এক্স ইকুয়াল টু এইচ মাইনাস পাই, এক্স ইকুয়াল টু এইচ মাইনাস পাই ধরবো। ওকে, এক্স ইকুয়াল টু এইচ মাইনাস পাই, বা এখানে সুবিধার্থে আমরা এটা বলতে পারি, বা এক্স ইকুয়াল টু মাইনাস পাই প্লাস এইচ। কারণ কি, এবার দেখে নাও, যদি এক্স ইকুয়াল টু মাইনাস পাই প্লাস এইচ বা এক্স ইকুয়াল টু এইচ মাইনাস পাই ধরি, তাহলে সেখানে এক্স টেন্স টু মাইনাস পাই হলে এইচ টেন্স টু 0 হবে। এক্সের জায়গায় মাইনাস পাই বসাও, তাহলে মাইনাস পাই 0 কেটে যাবে, এইচ টেন্স টু 0 চলে আসবে। তাহলে এখানে সেই কন্ডিশনটা বসাবো, তাহলে ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এক্সের জায়গায় কী বসাবো এখানে, এক্সের জায়গায় বসাবো মাইনাস পাই প্লাস এইচ, বা আমরা এটা ঘুরিয়ে এইভাবে বলতে পারি, যাই হোক, নাহলে এটাই বলছি, মাইনাস পাই প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার ডিভাইডেড বাই আমরা এটাকে বলতে পারি সাইন মাইনাস পাই প্লাস এইচ। ওকে, এটা এবার দেখেন, এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা, সেই ফর্মুলাটা এখানে ফেলবো। তাহলে ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, তাহলে ফর্মুলা ফেলে কী হবে দেখো, পাই স্কোয়ার মাইনাস 2 পাই এইচ প্লাস এইচ স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার, ওকে, ডিভাইডেড বাই, এখান থেকে দেখে নাও, তাহলে এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা হয়ে গেল। এখানে দেখে নাও, এখানে যদি আমরা মাইনাস যদি কমন নিই, সাইন যদি মাইনাস কমন নিই, তাহলে এখানে মাইনাস আসবে, সেই মাইনাসটা কমন নিলে এখানে চলে আসবে। তাহলে মাইনাস, আমরা যদি মাইনাস কমন নিই, কারণ কি সাইন মাইনাসকে অ্যাবজর্ব করতে পারে না, এখান থেকে মাইনাস নিলে সাইনের অ্যাঙ্গেলের ভিতরে মাইনাস, ভিতরে সাইনের অ্যাঙ্গেলের ভিতরে মাইনাস থাকলে সেই মাইনাসটাকে বাইরে বের করা যায়। যেমন আমরা জানি কি সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, তাই না, এটা করা যায়। তা সেইটা আমরা এইটাই ফলো করে এখানে এটা করলাম, মাইনাস সাইন পাই মাইনাস এইচ, ওকে, পাই মাইনাস এইচ। এবার এখানে পাই স্কোয়ার কেটে গেল, তাহলে আছে কি দেখে নাও, আমি এখানে একটু মুছে দিচ্ছি, তাহলে এখানে আছে কি ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, ওকে, এইচ টেন্স টু 0, উপরে কি আছে দেখেন, এইচ স্কোয়ার মাইনাস 2 পাই এইচ ডিভাইডেড বাই, এবার দেখুন সাইন পাই মাইনাস এইচ মানে কোথায় আছে, সাইনের ঘরে আছে, তাহলে সাইন এইচ হবে। তাহলে এটাকে আমরা বলতে পারি কি মাইনাস সাইন অফ সাইন এইচ, তাই না, এটা। এবারে এইটাকে আমরা কীভাবে সমাধান করে দেখে না, এটা একটা ক্রিটিক্যাল রূপ চলে আসলো, তাই না, কিন্তু খুব সহজেই সমাধান করা যাবে, দেখে না কীভাবে করবো আমরা এটা। তাহলে এটাকে আমরা একটা কাজ করে এটা লিখছি ইকুয়াল টু, দেখে নাও, এটাকে আমরা এইভাবে করবো কি, এখানে একটা কাজ করছি, এইচ স্কোয়ার কমন নিচ্ছি, ওকে, এইচ কমন নিচ্ছি, লিমিট এইচ টেন্স টু 0, তাহলে একটা কাজ করছি, এখান থেকে যদি এইচ কমন নিয়ে নিই, এইচ কমন নিলে কী হবে দেখো, বা মাইনাস এইচ কমন নিলাম,
তাহলে হবে কি 2 পাই মাইনাস এইচ। ওকে, 2 পাই মাইনাস এইচ। ভালো করে দেখুন, উপরে কী করলাম, মাইনাস এইচ কমন নিলাম, তাহলে মাইনাস এইচ কমন নিলে 2 পাই মাইনাস এইচ ডিভাইডেড বাই, এখানে কী হলো, মাইনাস সাইন অফ সাইন এইচ, সাইন অফ সাইন এইচ। ওকে, তাহলে মাইনাস মাইনাস কাটছে। আর একটা কাজ করছি, এখানটায় সাইন এইচ দিলাম ইন্টু সাইন এইচ লিখলাম, দেখেন কোনো সমস্যা নেই, সাইন এইচ দিতে পারি, এখানে সাইন এইচ দিতে পারি। এবার দেখেন এর পরেরটাই দেখেন, এইটাই হচ্ছে মেন ট্রিকি, খুব সহজ হচ্ছে দেখে নাও। তাহলে এটাকে আমি কী বলতে পারি, তাহলে ইকুয়াল টু কী করছে দেখে নাও, লিমিট এইচ টেন্স টু 0 2 পাই মাইনাস এইচ, এটা করলাম ইন্টু 1 বাই লিমিট, আচ্ছা এইচ টেন্স টু যদি 0 হয়, এইচ টেন্স টু 0 হলে সাইন এইচ টেন্স টু কী হবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে যদি বলি সাইন এইচ টেন্স টু 0, এটা দেখে নাও, সাইন অফ সাইন এইচ বাই সাইন এইচ করলাম। আমরা জানি কি সাইন এক্স বাই এক্স, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স কী হয়, 1 হয়ে যায়। তা সেই ফরম্যাটে আমি একটু অ্যাকচুয়ালি সাজাতে চাইছি, আমি এটাকে অ্যাকচুয়ালি সেই ফরম্যাটে নিয়ে আসতে চাইছি, দেখে নাও, এটা করলাম। তাহলে লিমিট সাইন এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই সাইন এইচ, ওকে, সাইন এক্সের জায়গায় সাইন এইচ বাই এইচ, সাইন এইচ, এইটা হলো। তারপরে দেখে নাও ইন্টু 1 বাই এখানে কী আছে দেখুন, আমরা লিখলাম আরেকবার লিমিট এইচ টেন্স টু 0, এখানে কী আছে, সাইন এইচ, আর এখানটায় কী ছিল, এইচ, এই এইচটাকে এর নিচে করতে পারি, ডিভাইড বাই এইচ, দেখে নাও 1 বাই সাইন এইচ বাই এইচ, তার মানে কি এইচটা উপরে আছে, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। তাহলে দেখে নাও আমরা এটাকে এইভাবে লিখলাম। কী করলাম দেখে নাও, এই চেঞ্জিংটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা ভালো করে তোমাকে বুঝতে হবে। কী করলাম, এটা এখানে দেখে নাও, মেন এখানে কমন নিলে এইটা নিয়ে আসলাম, এই টোটালটাকে একটা আমি লিমিটে নিয়ে আসলাম, কারণ দেখে নাও এটা সাইন এক্স বাই এক্স ফরম্যাটে আছে, নিয়ে আসার জন্য আমি সাইন এক্সের উপর নিচে গুণ করলাম, সাইন এক্স বাই এক্স, টোটালটা যদি এক্স হয় তাহলে সাইন এইচ, সাইন অফ সাইন এইচ বাই সাইন এইচ, তাহলে এখানে যদি লিমিট সাইন এইচ টেন্স টু 0 হয়, সাইন অফ সাইন এইচ বাই সাইন এইচ, এটা 1, এখানে সাইন এইচ আসছে, তাহলে এটাতে এইচ দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই এইচটাকে আমি এর নিচে নিয়ে আসলাম, তাহলে সাইন লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ, তাহলে এটাও 1। এবারে আমরা মানটা বসিয়ে দেবো, দেখে নাও, তাহলে যদি বসিয়ে দিই কী পাচ্ছি দেখে নাও, ইকুয়াল টু 2 পাই মাইনাস 0, ওকে, ইন্টু 2 পাই মাইনাস 0 ইন্টু এখানে কত হচ্ছে দেখে নাও, 1/1 ইন্টু 1/1, তাহলে অ্যাকচুয়ালি কত পাচ্ছি আমরা, 2 পাই, এইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সারটা আমরা কী পেলাম দেখে নাও, 2 পাই, তাহলে রাইট অ্যান্সার ইজ এ অপশান 3, অপশান 3 ইজ এ রাইট অ্যান্সার। তাহলে দেখে নাও কত সহজভাবে হলো, পুরো স্টেপ বাই স্টেপ এখান থেকে দেখে নাও। তাহলে কোয়াড্রেটিক ইকুয়েশন রেখে এফ এক্স হলো এক্স স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার হবে। তাছাড়া তুমি যদি চাও এফ অফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, কারণ কোয়াড্রেটিক ইকুয়েশন বলছে এটাই, তাহলে এখানে এক্স ইকুয়াল টু পাই বসাবে, পাই বসিয়ে 0 করে দেবে, আর একবার এক্স ইকুয়াল টু মাইনাস পাই বসাবে, সেখানেও 0 করবে, আর একবার এক্স ইকুয়াল টু পাই/2 বসাবে। এই 3টে শর্ত বসিয়ে দেখবে তুমি এ বি সির মান পেয়ে যাও, সেখান থেকে সি ইকুয়াল টু 0 হয়ে যাবে, সেখানে তুমি পাবে কি এক্স স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার, এটা পাবে, অর্থাৎ এ ইকুয়াল টু 1 বি ইকুয়াল টু -1 এরকম টাইপে পেয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন হচ্ছে কি 32 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 1 এক্স সাইন ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস বক্স ফাংশনের মধ্যে এক্স আছে ডিভাইড বাই এক্স মাইনাস 1, ওয়ার বক্স ফাংশন ডাজ নট ডিনোটস দ্য গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন is equal to option A 0, option 2 -1, option 3 non-existent, option 4 none of this। ওকে, তাহলে কোনটা সঠিক উত্তর হবে দেখে নাও, খুবই সহজ আছে এটা। তা যখন বক্স ফাংশন হবে এখানে আমাকে মানে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটোই চেক করতে হবে। তাহলে কোশ্চেন নাম্বার 32 কি বলেছে দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 1, ওকে, লিমিট এক্স টেন্স টু 1, তারপর যে এক্স অফ
সাইন এক্স মাইনাস বক্স ফাংশনের মধ্যে এক্স ডিভাইডেড বাই, ওকে, ডিভাইডেড বাই কী বলছে দেখানো, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, ওকে, এটা বলে দিয়েছে। তাহলে এখানে এটার ভ্যালু কত হবে, এর ভ্যালু কত হবে দেখানো, বোর্ডকে বের করতে বলছে। তাহলে অপশান এ বলছে কি দেখানো, অপশান ওয়ান বলছে কত, 0, তারপরে -1 0, অপশান 2 -1, অপশান 3, অপশান 3টা কী বলছে দেখানো, নন এক্সিস্টেন্ট, ওকে, নন এক্সিস্টেন্স, নন এক্সিস্টেন্ট, ওকে, অপশান 4 none of this, ওকে। তাহলে সঠিক উত্তরটা কী হবে দেখেন, খুবই সহজে এটা করা যায়। আগে আমরা লেফট হ্যান্ড লিমিট করি, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু -1, ওকে, লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু -1, আমরা -1 বলতে পারি, পাওয়ারটা মাইনাস দিতে পারি এইটা। তারপরে দেখে নাও এক্স সাইন এক্স মাইনাস এক্স বাই এক্স -1। তাহলে এখানে কী করবো দেখো না, এখানে আমরা এক্সকে রিপ্লেস করবো, দেখো না, এখানে এক্সকে রিপ্লেস করবো আমরা, ধরো কি এক্স ইকুয়াল টু 1 - h, ওকে, এখানে রিপ্লেস করবো এক্স ইকুয়াল টু 1 - h, ওকে। তাহলে এক্স ইকুয়াল টু যদি 1 হয়, এক্স ইকুয়াল টু, তাহলে এক্স টেন্স টু, দেখুন এক্স টেন্স টু 1 হলে এইচ টেন্স টু 0 হয়ে যাবে, 1 বসাও, 1 - 1 0 হয়ে যাবে, তাই না, এইচ টেন্স টু 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে বলতে পারি কি আমরা, তাহলে ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0, এখানে 1 প্লাসও নিতে পারতাম, দেখে নাও এখানটা আমরা 1 + h নিতে পারতাম, 1 - h কেন নিলাম, কারণ কি আমার লেফট হ্যান্ড লিমিট মাইনাস আছে বলে, ওকে, মাইনাস আছে বলে, সে মাইনাসের জন্য এখানে মাইনাস হবে, আর প্লাসের জন্য যদি পজিটিভ হতো, রাইট হ্যান্ড লিমিট হলে সেটা পজিটিভ হয়ে যেত। তাহলে লিমিট h টেন্স টু 0, এক্সের জায়গায় কী লিখবো 1 - h, ওকে, 1 - h, এখানে দেখে নাও সাইন দিয়ে এখানে করছি, দেখে নাও 1 - h মাইনাস বক্স ফাংশনের মধ্যে 1 - h ডিভাইডেড বাই 1 - h -1, ওকে, 1 - h -1। তাহলে এটা কীভাবে সমাধান করবো দেখে না, খুবই সহজ আছে। তাহলে ইকুয়াল টু লিমিট h টেন্স টু 0, ওকে, h টেন্স টু 0, 1 - h সাইন 1 - h, ওকে, শুধু 1 - h হবে, ডিভাইডেড বাই 1 - h -1, তাহলে 1 1 কাটবে -h। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা কি, আমরা 1 - h কে লিখলাম না কেন, এটাকে 0 করে দিলাম কেন, সেটাও খুব ইন্টারেস্টিং বিষয়, দেখে নাও। তাহলে এখানটা আমি বলতে পারি কি, লিমিট h টেন্স টু 0, বা আমরা যদি মাইনাসটাকে বাইরে বের করি, এই মাইনাসটাকে যদি বাইরে বের করে রাখি, তাহলে এটা বলতে পারি ইকুয়াল টু মাইনাস, ওকে, মাইনাস লিমিট h টেন্স টু 0, 1 - h, ওকে, সাইন 1 - h বাই h, ওকে, বাই h। দেখে নাও এটা কেন হলো, দেখে নাও এটা কী ছিল, বক্স ফাংশনটা কী ছিল, গ্রেটেস্ট ইন্টিজার, তাই না, গ্রেটেস্ট ইন্টিজার। তাহলে h মানে এই বক্স ফাংশনের মধ্যে যদি 1 পয়েন্ট, দেখুন বক্স ফাংশনের মধ্যে থাকে 1.99999, এটা কত হবে, 1 হবে, কারণ শুধু ইন্টিজারটা নেবে, ফ্র্যাকশন নেবে না। আর যদি এইটা থাকে বক্স ফাংশনের মধ্যে 0.99998, যদি এরকম থাকে, তাহলে এটা 0 নেবে, কারণ ইন্টিজার 0, ইন্টিজার 0 মানে 0, ইন্টিজার 1 মানে 1, তার মানে ফ্র্যাকশন দশমিক পরের সংখ্যা নেবে না। এবার এখানে বোঝার চেষ্টা করো, এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। 1 - h, 1 - h লিখলাম, তারপরে দেখে নাও আমি নাহলে এখানটায় আবার দিলাম মাইনাস দিয়ে 0 লিখলাম, ওকে, বোঝার জন্য শুধু। তাহলে দেখেন h টেন্স টু 0, কিন্তু h পুরো এক্স্যাক্টলি 0 না, এক্স্যাক্টলি 0 নয়, মানে 0 থেকে সামান্য কম হবে। তাহলে 1 - h থেকে যদি সামান্য পরিমাণ কমে যায়, 1 - h থেকে যদি সামান্য পরিমাণ কমে যায়, তাহলে সেটা থাকবে না, অর্থাৎ এটা হয়ে যাবে কেমন, তাহলে 1 মাইনাস আমি বিয়োগ করছি 0.00000 সামথিং কিছু একটা, তার মানে এটা কত পাবো 0.9999 এরকম পাবো একটা। তার মানে আমরা পাচ্ছি এখানটায় যে এটা 1 আর থাকবে না, 1 থেকে দেখো না 1 থেকে কিছু একটা মাইনাস যাচ্ছে, 1 - h, তাহলে h তো এক্স্যাক্ট 0 নয়, h এর একটা ভ্যালু আছে, h টেন্স টু 0, যতই ক্ষুদ্র হোক কিন্তু একটা ভ্যালু আছে, h 0 না,
তাহলে এইচ যদি 0 না হয়, যদি এইচের একটা পার্টিকুলার যদি এইচের একটা ভ্যালু থাকে, তাহলে 1 থেকে একটা ভ্যালু কমে যাচ্ছে। তাহলে 1 থেকে যদি কিছু একটা ভ্যালু কমে যায়, তাহলে সেটা আর 1 থাকবে না, ইন্টিজার থাকবে না, তাহলে সেটা কি ফ্র্যাকশন হয়ে যাবে। সেই জন্য আমরা এটা 0 রেখে দিচ্ছি। ওকে, তাহলে 0 হয়ে গেল। সেখানে আমরা আলটিমেট পেলাম কি 1 - h সাইন 1 - h। তাহলে h টেন্ডস টু 0 বসিয়ে দিলে তাহলে এটা কত পাবো, এটা পাবো কি ইকুয়াল টু মাইনাস ইনফাইনাইট। ভালো করে দেখে নাও, লেফট হ্যান্ড লিমিটটা কত পাচ্ছি মাইনাস ইনফাইনাইট, কারণ কি h এর মান 0 বসালে তাহলে সামথিং বাই 0 হচ্ছে ইনফাইনাইট, তাহলে এটা ইনফাইনাইট। তাহলে লেফট হ্যান্ড লিমিটটা কী হচ্ছে দেখে নাও, লেফট হ্যান্ড লিমিটটা আমার ইনফাইনাইট হয়েছে, দেখো না মাইনাস ইনফাইনাইট। রাইট হ্যান্ড লিমিটটা আমরা চেক করবো এবারে। তাহলে রাইট হ্যান্ড লিমিটটা কী হবে দেখো না, তাহলে রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা বলতে পারি রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু তাহলে লিমিট x টেন্স টু 1 প্লাস পজিটিভ। ওকে, তাহলে কী হবে দেখো না, এক্স সাইন x মাইনাস বক্স ফাংশন x ডিভাইডেড বাই নিচে কী আছে দেখো না x মাইনাস 1। এখানটায় আমরা কি করব, এখানটায় এক্সকে ধরবো কি, এখানে আমরা দেখো না এক্স ইকুয়াল ধরবো 1 প্লাস h। এইটা হচ্ছে চেঞ্জিং হবে, রাইট হ্যান্ড লিমিট হলে 1 প্লাস h আর লেফট হ্যান্ড হলে মাইনাস হয়। তাহলে x টেন্স টু 1 হলে h টেন্স টু 0 হবে। তাহলে এখানে বলবো কি লিমিট h টেন্স টু 0, তাহলে 1 প্লাস h। ওকে, এখানে 1 মাইনাস h হবে না, কারণ রাইট হ্যান্ড লিমিট x, তাহলে h বেশি হবে। তাহলে 1 প্লাস h সাইন 1 প্লাস h মাইনাস বক্স ফাংশন 1 প্লাস h। ওকে, ডিভাইডেড বাই 1 প্লাস h মাইনাস 1। সিম্পল হিসাব দেখেন, কোনো টাফ নেই, ব্যাপারটাকে সহজ করে বোঝার চেষ্টা করো, আর একটু সময় দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে এখানে কেন 0 হলো, এখানে কেন 1 মাইনাস h হলো, আর এখানে কেন 1 প্লাস h হলো। লেফট হ্যান্ড লিমিট জন্য আমরা এটা 1 মাইনাস h হলো, আর রাইট হ্যান্ড লিমিট মানে 1 মাইনাস মানে সে 1 থেকে কম, লেস আছে, 1 প্লাস মানে 1 থেকে বেশি, মানে লেফট হ্যান্ডের রাইট হ্যান্ড লিমিট দুটো হয় না, এইভাবে যাচ্ছে। তাহলে এই দিকেরটা আমরা পজিটিভ নিচ্ছি। তাহলে এই দিকে নাও, একটা হচ্ছে তাহলে এটা হচ্ছে 1, এটা 1 পয়েন্ট, তাহলে একটা এই দিকে যাচ্ছে আর একটা হচ্ছে এই দিক দিয়ে আসছে। তাহলে 1 2 3 4 1 2 3 4 5, তাহলে এখানে হচ্ছে কি 1-এর থেকে কম, তাহলে যেটা 1-এর থেকে কম এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। তাহলে রাইট হ্যান্ড লিমিট অলওয়েজ গ্রেটার দেন 1, যদি 1-এ আমরা যেতে তাহলে 1 থেকে বেশি হবে, আর লেফট হ্যান্ড লিমিট অলওয়েজ লেস দেন 1, সেই জন্য 1 মাইনাস h হয়েছে, আর রাইট হ্যান্ড লিমিটের জন্য আমরা 1 প্লাস h ধরে নিচ্ছি। ওকে, তাহলে এটা হচ্ছে মেন কনসেপ্ট। এটা আমি থিওরিতে ডিটেলসে আলোচনা করেছিলাম, যে যারা থিওরি ভিডিও দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে, 3টে পার্ট করেছি থিওরিটা অবশ্যই দেখবে, কারণ ওটা হচ্ছে মেন কনসেপ্ট। কী ফর্মুলা আমরা ব্যবহার করে কীভাবে ফর্মুলাটা এসছে, কেন এগুলো আমরা সমাধান করব, বিভিন্ন রকম টেকনিক ওখানে থিওরিতে বোঝানো হয়েছে। এবার দেখে নাও, তাহলে ইকুয়াল টু আমরা যদি এখানে বসিয়ে দিই, তাহলে লিমিট h টেন্স টু 0 1 প্লাস h সাইন, এখানে দেখে নাও 1 প্লাস h, এখান থেকে কী হবে দেখে নাও, এটা কী হবে 1 প্লাস h করলে, তাহলে 1 প্লাস সামথিং, তাই না 1 প্লাস সামথিং, তাহলে 1 প্লাস সামথিং মানে কি 1 পয়েন্ট, এইচটা কি টেন্স টু 0, কিন্তু 0 না, এইচের একটা ভ্যালু আছে, তাহলে 1.0001 থাকবে, কিন্তু 1 তো আছে, তাহলে মানে আমি বলতে চাইছি আমার বক্স ফাংশানে আছে 1 প্লাস h, তার মানে কি এটা হতে পারে কি বক্স ফাংশানে 1.00001 সামথিং, তার মানে এটা হাইয়েস্ট ইন্টিজার কি আছে 1, তার মানে এটা ভ্যালু 1 হবে। তাহলে 1 প্লাস h এর ভ্যালু 1 হবে, আর 1 মাইনাস h হলে 0 হয়ে যাবে এটা। তাহলে এখানে কত হবে -1 বাই 1 প্লাস h মাইনাস 1, তাহলে -1 প্লাস 1 কাটবে, তাহলে এখানটাতে এখানে কী হচ্ছে লিমিট h টেন্স টু 0 1 প্লাস h, এখান থেকে 1 1 কাটবে সাইন h বাই h, তাই না। তাহলে একটা কাজ করছি, লিমিট h টেন্স টু 0 1 প্লাস h ইন্টু লিমিট h টেন্স টু 0 সাইন h বাই h, তা দেখে নাও এই টোটালটার ভ্যালু কত 1, তাহলে এইটা ভ্যালু 1, তাহলে 1, এর অ্যান্সারটা কত হচ্ছে 1। তাহলে এখান থেকে দেখে নাও, তাহলে এখানটা আমার পেলাম কত 1 পেয়েছি, দেখে নাও ভালো করে দেখে নাও। তাহলে দেখে নাও রাইট হ্যান্ড লিমিটটা আমরা 1 পেলাম, আর লেফট হ্যান্ড লিমিটটা -∞ পেলাম, তাহলে এটা লিমিটটা এক্সিস্টই করবে না। তাহলে সঠিক উত্তরটা কী হবে দেখে নাও, সঠিক উত্তর হচ্ছে অপশান 3 নন এক্সিস্টেন্ট। ওকে, নন এক্সিস্টেন্ট, তাহলে এটা এক্সিস্ট করবে না, লিমিট এক্সিস্ট করবে না। ওকে,
তা দেখে নাও দুটো পার্টি এখানে ডিটেলসে বোঝানো হলো। এই কনসেপ্টটা কিন্তু অন্যান্য অঙ্কের ক্ষেত্রে প্রয়োজন হবে, সেই জন্য ভালো করে প্রত্যেকটা অঙ্ক বোঝার চেষ্টা করবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। নেক্সট অঙ্কটা দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে কি 33 নম্বর কোশ্চেন, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে। এক্স স্কোয়ার tan 1/x রুট অফ 8x² + 7x + 1 ইজ ইকুয়াল টু অপশান 1 -1/2√2, অপশান 2 1/2√2, অপশান 3 1/√3, অপশান 4 ডাজ নট এক্সিস্ট। তাহলে কোনটা সঠিক উত্তর হবে দেখে নাও। খুবই ইজি আছে, একদম বেসিক কনসেপ্টে অঙ্কটা হয়ে যাবে, দেখে নাও। তাহলে দেখে নাও এটা কোশ্চেন নাম্বার 33। ওকে, কোশ্চেন নাম্বার 33 কি বলছে দেখে নাও, লিমিট x টেন্স টু মাইনাস ইনফিনিটিভ। ওকে, x টেন্স টু মাইনাস ইনফিনিটিভ x² tan 1/x বাই রুট অফ, ওকে, বাই রুট অফ 8x² + 7x + 1, ওকে, 7x + 1 এর মানটা কত হবে দেখে নাও। অপশান 1 এক নম্বর অপশানটা কী বলছে দেখো, -1/2√2, -1/2√2, অপশান 2 1/2√2, অপশান 3 1/√2, অপশান 4, অপশান 4টা কী বলছে দেখো, ডাজ নট এক্সিস্ট। কোনটা সঠিক হবে দেখে না, খুবই সহজ আছে দেখে না। এখানে x টেন্স টু মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে কি এটা লেফট হ্যান্ড লিমিট, তাহলে এটা আমরা করবো কি ইকুয়াল টু লিমিট x টেন্স টু মাইনাস ইনফিনিটিভ। এখানে একটা কাজ করছি, x² যেমন আছে x² থাক, tan 1/x ডিভাইডেড বাই, নিজে থেকে আমি x² কমন নেব, তাহলে রুট অফ x², ওকে, ইন্টু যদি কমন নিই তাহলে কী হবে 8 + 7x বাই x² + 1/x²। ভালো করে দেখে নাও, যদি x² কমন নিই তাহলে এখান থেকে x² ছিল না, তাহলে x², তাহলে এখান থেকে একটা x কাটবে, এখানে কি পাবো দেখে নাও, তাহলে ইকুয়াল টু লিমিট x টেন্স টু মাইনাস ইনফিনিটি, ওকে, মাইনাস ইনফিনিটি, তাহলে কী হচ্ছে x² tan 1/x ডিভাইড বাই, এবার যে এই এক্সটা বেরোবে দেখে নাও। আমরা নর্মালি জানি যে কোনো সংখ্যার যদি আমরা রুট করি স্কোয়ারের, তাহলে 4 তার রুট, তার মানে কি রুট অফ 2², তাই না, তার মানে কোথায় +-2। যখন আমরা রুটটা তুলি তখন +-2 লিখে ফেলি এরকম। ঠিক একইভাবে যখন আমরা লিখবো রুট অফ x² ইকুয়াল টু কী হবে, তাহলে শুধু x ইকুয়াল টু +-x, কারণ x² কী হতে পারে আমরা জানি কি -x এর হোল স্কোয়ার করলেও x² হবে, আর +x এর হোল স্কোয়ার করলেও কী হবে x² হবে। তাহলে অ্যাকচুয়ালি যে এই x² আছে সেটা +x এর জন্য না -x এর জন্য, সেই জন্য আমরা করি +-x। এখানে যে আমরা লিখবো এই রুট x, এই x² যখন রুটের বাইরে বেরোবে সেটা +x লিখবো না -x লিখবো, সেটা ডিপেন্ড করবে যে আমার লিমিটটা কী দেওয়া আছে। এই কনসেপ্টটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা শুধু লিখবো না বা শুধু অঙ্কগুলো মুখস্থ করবো না, আমরা বুঝবো প্রত্যেকটা অঙ্ক কেন এটা হলো। আমরা দেখে নাও, আমরা যে কোনো জানি যখনই কোনো সংখ্যাকে রুট থেকে আমরা বাইরে বের করি, তাহলে 25 বা 5² বা 25 দিয়ে রুট 25 মানে হচ্ছে +-5, ওকে, তার মানে কী বলতে পারি +-5 এর স্কোয়ার করলে আমরা 25 পাবো, তাই না। তার মানে এই 25 মধ্যে -5 না +5 সেটা আমরা জানি না, তাহলে নেগেটিভ সাইড থেকে আসলে -5 আর পজিটিভ হলে পজিটিভ হবে। তাহলে এখানে দিকে না <0 হলে নেগেটিভ হবে, <0 হলে কী হবে পজিটিভ হবে, সোজা হিসাবে এটা। এখানে দিকে না x টেন্স টু মাইনাস ইনফিনিটি, তাহলে এটা কি <0 নেগেটিভ দিকে আছে, তাহলে এখানে যে রুট অফ x² আছে এইটা তাহলে আমরা কী দেবো, তাহলে আমরা এটা বলতে পারি রুট অফ x² এর দুটো ভ্যালু পাবো, একটা +x আর একটা হচ্ছে কি -x। এবার আমরা কোনটা নেবো, এটা হচ্ছে কি <0 জন্য, এটা <0 জন্য। তাহলে এখানে যে লিমিটটা দেওয়া আছে x টেন্স টু মাইনাস ইনফিনিটি বা <0 আছে, তাহলে এখানে কোনটা ভ্যালু হবে, এটা ভ্যালু এইটা হবে। তার মানে আমরা যে রুট অফ x² তার রুটের বাইরে বের করতে হলে কী করবো, -x রুট অফ 8 + 7/x + 1/x², এইটা হবে। তাহলে এখানে শুধু -x কেন হলো সে লজিকটা এখানে তোমার ক্লিয়ার করতে হবে যে কেন আমরা এটা -x লিখলাম, কারণ কি এটা লিমিট বলি, লিমিটটা যদি পজিটিভ থাকতো তাহলে এখানে কখনো মাইনাস হতো না, এটা পজিটিভই আমরা লিখতাম। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখে নাও এটাকে আমরা কীভাবে সমাধান করছি, তাহলে
স্কোয়ারের জন্য একটা এক্স কাটবে, তাহলে এই এক্সটা দেখে নাও, এখানে এক্স স্কোয়ার ছিল, এখানে এক্স ছিল, তাহলে একটা আমরা কাজ করছি দেখে নাও, এটাকে এবার কীভাবে সমাধান করবো দেখে নাও, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিভ এক্স ট্যান 1/x, ওকে, ইনটু তারপরে দেখে নাও লিমিট 1 লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিভ রুট অফ 8 প্লাস 7/x প্লাস 1/x স্কোয়ার। এখানটা দেখে না এটা যেন আমরা চেঞ্জ করে দিই যে এক্স ইকুয়াল টু 1/z লিখলাম, ওকে, এক্স ইকুয়াল টু 1/z, এক্স ইকুয়াল টু যদি 1/z লিখি তাহলে এক্স টেন্স টু ইনফাইনাইট হলে জেড টেন্স টু কী হবে, 0 হবে। তাহলে সেটা যদি এখানে বসিয়ে দিই তাহলে ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু 0, তাহলে ট্যান অফ 1/x ইকুয়াল টু কী হবে দেখো, তাহলে এক্স ইকুয়াল টু 1/z হবে, তাহলে 1/x ইকুয়াল টু জেড, তাহলে বলতে পারি ট্যান জেড বাই জেড, কারণ এক্সের জায়গায় দেখে নাও, আমরা যদি এক্সের জায়গায় লিখি 1/z এইটা হচ্ছে, ওকে, ইন্টু এখানে যে লিমিটের মান বসিয়ে দিই তাহলে 1 কত হচ্ছে দেখে নাও 1/রুট অফ 8 প্লাস 0 প্লাস 0, কারণ ইনফাইনাইট বসালে 0 0 হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা পাচ্ছি কি দেখে নাও, তাহলে এখানে আমরা কী পেলাম, ইকুয়াল টু এটাকে দেখে নাও, এটাকে আমরা কীভাবে ভাঙবো দেখে নাও, লিমিট জেড টেন্স টু 0 ট্যান জেড মানে হচ্ছে কি সাইন জেড বাই জেড ইন্টু 1 কস 1 দেখে নাও, এখানে একটা মাইনাস ছিল, সেই মাইনাসটাকে আমি একদম সামনে নিয়ে যাচ্ছি, ইকুয়াল টু মাইনাস একদম মাইনাস রেখে দিকে, মাইনাসটাকে একদম বাইরে বের করে দিচ্ছি আমরা, তাহলে মাইনাস লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড ইন্টু 1 লিমিট জেড টেন্স টু 0 কস জেড। দেখে নাও এই ট্যান জেডটাকে, যে ট্যান জেড ছিল সেই ট্যান 1/x মানে জেড, ট্যান জেডকে সাইন জেড বাই কস জেড করলাম, সাইন জেড বাই কস জেড মানে ট্যান জেড, আর এখানে 1/x ছিল মানে এক্স ছিল, এক্স ইকুয়াল টু 1/z, তার মানে যে সাইন জেড বাই জেড ইন্টু এটা কত পাচ্ছি দেখে নাও 1/√8, ওকে, তাহলে দেখে নাও মাইনাস এটা কত 1 ইন্টু এইটা কত 1/1 ইন্টু 1/8 মানে যে 4 2 8, তার 2√2 ইকুয়াল টু মাইনাস 1/2√2। তার রাইট অ্যান্সারটা কত দেখে নাও, তার রাইট অ্যান্সার আমরা কত পেলাম, রাইট অ্যান্সার অপশান এ ইজ এ রাইট অ্যান্সার, তার মাইনাস 1/2√2, 1/2√2 জায়গায় মাইনাস শুধু 1/2√2 হতো যদি এটাকে মাইনাস না দিতাম। এই মাইনাসটা কেন আসলো দেখেন, দুটো একই উত্তর আছে, তো এখানে মাইনাস আছে এখানটা মাইনাস নেই, তাহলে মাইনাস কেন আসলো এইটা হচ্ছে এই লজিকের জন্য, সেই জন্য এটা ভালো করে তোমাকে বুঝতে হবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন হচ্ছে কি 34 নাম্বার কোশ্চেনটা দেখে নাও, খুবই সহজ আছে কোশ্চেনটা, কী বলছে দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 0 x to the power a sin to the power b x divided by sin x to the power c, where a b c belongs to R, exists and has a non-zero value, then option a plus c equal to b, option 2 হচ্ছে b plus c equal to a, option 3 a plus b equal to c, option 4 none of this। খুবই সহজে এটা সমাধান করা যাবে দেখে নাও, তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখো, কোশ্চেন নাম্বার 34, ওকে, কোশ্চেন নাম্বার কী দেখো, কোশ্চেন নাম্বার 34 কী বলছে, লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 x to the power a sin to the power b x, ওকে, sin to the power b x divided by sin x to the power c, ওকে, এর ভ্যালু কত সেটা বের করতে হবে, কিন্তু খুবই সহজে বের করবো দেখে নাও। অপশান 1 প্রথম অপশানটা কী বলছে দেখে নাও, অপশান 1 হচ্ছে a plus c equal to b, অপশান 2 নম্বর অপশানটা কী বলছে দেখে নাও, অপশান 2 হচ্ছে কি b plus c equal to a, b plus c equal to a, অপশান 3 a plus b equal to c, অপশান 4 none of this, ওকে। তাহলে কোনটা সঠিক উত্তর হবে দেখে নাও, তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো, তাহলে ইকুয়াল টু লিমিট
এক্স টেন্স টু 0, তাহলে দেন এক্স টু দি পাওয়ার এ আছে, তাই না, এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার এ ইন্টু, এখানে কী কোশ্চেনে দেখে বলেছে এক্স টু দি পাওয়ার এ সাইন টু দি পাওয়ার বি এক্স ডিভাইডেড বাই সাইন এক্স সি, তাহলে এক্স টু দি পাওয়ার এ লিখলাম, সাইন টু দি পাওয়ার বি এক্স, একটা কাজ করছি এটা লিখলাম, আর এখানে এক্স টু দি পাওয়ার বি দিলাম, এখানে তো এক্স টু দি বি ছিল না, এখানে এক্স টু দি বি দিলাম, ওকে ইন্টু কী করলাম দেখে নাও, সাইন টু দি পাওয়ার বি এক্স, সাইন টু দি পাওয়ার বি এক্স, সাইন টু দি পাওয়ার বি এক্স, এটা এখানে এক্স টু দি পাওয়ার বি দিলাম, এখানে এক্স টু দি পাওয়ার বি দিলাম, ইন্টু 1 কী ছিল দেখে নাও, সাইন এক্স টু দি পাওয়ার সি, আমি করলাম কি এখানে এক্স টু দি পাওয়ার সি দিলাম, ইন্টু এক্স টু দি পাওয়ার সি লিখলাম। তাহলে যেগুলো বাড়তে লিখি সেগুলো আমি এক সাইডে করে দেবো দেখে নাও, তাহলে ইকুয়াল টু যদি আমরা এইভাবে করি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স টু দি পাওয়ার বি, কারণ দেখে নাও এক্সের পাওয়ার বি আছে আর সাইন টু দি পাওয়ার বি আছে, এটা করলাম, ইন্টু 1 লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার সি, এটা করলাম, ইন্টু এবার দেখে নাও এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, ভাগ আকারে, তাহলে এক্স টু দি পাওয়ার কী আছে দেখে নাও এ, তারপরে প্লাস বি, এই এক্স দুটো যোগ পাওয়ারগুলো যোগ করলাম এ প্লাস বি, আর এখানে দেখে নাও এক্স টু দি পাওয়ার সি নিচে আছে, তাহলে মাইনাস সি, উপরে উঠলে মাইনাস সি হবে, দেখে নাও এক্স টু দি পাওয়ার সি নিচে আছে, তাহলে এটা উপরে উঠলে মাইনাস সি হয়ে যাবে, এটা তাহলে এর মান কত দেখে নাও এটা 1, তাহলে 1 টু দি পাওয়ার বি ইন্টু, এখানে একটা কাজ করে এখানে আমরা লিমিট দেব, লিমিট এক্স টেন্স টু 0 ইন্টু 1/1 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার এ প্লাস বি মাইনাস সি। এবার দেখে নাও এটা যদি নন জিরো ভ্যালু বের করতে চাই তাহলে এগুলো সব 1 হয়ে গেল, তাহলে এখানে যদি এক্সের মান 0 বসে তাহলে পুরোটা 0, যদি এটা নন জিরো বের করতে চাই তাহলে অবশ্যই এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 0 হতে হবে, দেখে না এই লিমিটটা যদি নন জিরো হয়, ভালো করে বুঝে নাও এই টোটাল এই লিমিটটা যদি নন জিরো হয় তাহলে অবশ্যই এই পাওয়ারটাকে 0 হতে হবে, কারণ যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে, যে কোনো সংখ্যার পাওয়ার 0 যদি আমি এক্স টু দি পাওয়ার 0 করি সেটা 1 হবে, এক্সের মান যা ইচ্ছা হতে পারে, ধরলাম ওয়াই টু দি পাওয়ার 0 সেটা 1 হবে, তবে যে কোনো ভ্যারিয়েবলের পাওয়ার যদি 0 হয়ে যায় সেটার মান 1 হয়ে যায়, তাহলে লিমিটটা যদি নন জিরো হতে হয় তাহলে পাওয়ারটাকে অবশ্যই 0 হতে হবে, তাহলে অবশ্যই কত হতে হবে দেখে নাও, তাহলে অতএব এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 0, তার মানে এ প্লাস বি ইকুয়াল টু সি, তাহলে এইটাই দেখে নাও, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও, অপশান 3 নম্বর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, তাহলে এ প্লাস বি ইকুয়াল 0 যদি লিমিট নন জিরো হয়। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন 35 নম্বর কোশ্চেনটা কী বলে দেখে নাও, লিমিট এক্স টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার 4 cot to the power 4x minus cot square x plus 1 divided by tan to the power 4x minus tan square x plus 1 is equal to option 1 option 2 0 option 3 2 option 4 none of this। খুবই সহজ আছে, তো অঙ্কটা দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব, আচ্ছা দেখে নাও, এটা কোশ্চেন নাম্বার কত আছে 35। ওকে, কোশ্চেন নাম্বার 35 কি বলেছে, লিমিট এক্স টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার 4, তারপরে দেখে না কী বলছে cot টু দি পাওয়ার 4x মাইনাস cot স্কোয়ার x প্লাস 1। ওকে, cot স্কোয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই tan টু দি পাওয়ার 4x মাইনাস tan স্কোয়ার x প্লাস 1। ওকে, এর ভ্যালু কত বের করতে বলেছে, অপশানগুলো দেখে নাও। অপশান কী বলছে দেখো 1 2 3 4, তাহলে অপশানগুলো কী বলছে দেখে নাও, বলছে 1 0 2 নান অফ দিস। তো দেখো কোনটা সঠিক উত্তর হবে, তাহলে আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার 4 ইন্টু, এখানে একটা কাজ করেছি, কটকে আমরা ট্যানে কনভার্ট করছি 1/tan টু দি পাওয়ার 4x মাইনাস 1/tan স্কোয়ার x প্লাস 1 ডিভাইড বাই নিচে যেটা আছে সেটা থাক, tan টু দি পাওয়ার 4x মাইনাস tan স্কোয়ার x প্লাস 1। ওকে, নিচেরটাকে আমরা চেঞ্জ করবো না, উপরটাকে চেঞ্জ করলাম, তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0
তাহলে এটা যদি লসাগু করে কী হবে দেখেন এক্স টু দি পাওয়ার 4 লসাগু করলে কী আসবে 10 টু দি পাওয়ার 4x লসাগু হবে, আচ্ছা 1 মাইনাস এটা কত হবে দেখুন 10 স্কোয়ার এক্স প্লাস 10 টু দি পাওয়ার 4x। ওকে, এটা ডিভাইডেড বাই নিচে কী আসবে দেখে নাও, নিচে একই জিনিস থাকবে 10 টু দি পাওয়ার 4x মাইনাস 10 স্কোয়ার এক্স প্লাস 1 এইটা। এবার দেখুন এটাকে আমরা কীভাবে সমাধান করছি, তাহলে ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, তাহলে কী হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ব্র্যাকেটের মধ্যে, তাহলে যদি এই ফর্ম্যাটে সাজায় 10 টু দি পাওয়ার 4x মাইনাস 10 স্কোয়ার এক্স প্লাস 1 ডিভাইড বাই এখানে কী আছে দেখুন 10 টু দি পাওয়ার 4x, তাই না, 10 টু দি পাওয়ার 4xকে আমরা এইভাবে সাজাতে পারি সাইন টু দি পাওয়ার 4x বাই কস টু দি পাওয়ার 4x ইন্টু 10 টু দি পাওয়ার 4x মাইনাস 10 স্কোয়ার এক্স প্লাস 1। এবার দেখুন এটা কেটে যাচ্ছে, সেম টু সেম চলে আসছে, উপরেরটা নিচেরটা সেম, তাহলে এই টোটালটা কেটে যাবে, তাহলে থাকবে কি দেখে নাও, তাহলে ইকুয়াল টু, তাহলে এখানে আছে কি দেখে নাও এই কস টু দি পাওয়ার 4xটা উপরে আসবে, তাহলে উপরে যাবে দেখে নাও, তাহলে এটাকে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 কস টু দি কস এক্স তার পাওয়ার 4 ইন্টু 1 বাই সাইন টু দি পাওয়ার 4x তার নিচে এক্সটাকে নামাবো, তার মানে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স তার পাওয়ার 4, তাহলে এটা এক্স টেন্স টু 0 করলে 1 ইন্টু 1 বাই 1 ইকুয়াল টু 1, তাহলে এখানে অ্যান্সার কত আসছে 1, রাইট অ্যান্সার কত বলতে অপশানটা আছে অপশান 1 ইজ এ রাইট অ্যান্সার, এখানে 1 নম্বর অপশান আছে রাইট অ্যান্সার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট 36 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখো, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই সাইন 2 পাই এক্স ইজ ইকুয়াল টু, 1 নম্বর অপশানটা কী বলতে গেলে 1 বাই 2 পাই, 2 নম্বর অপশানটা কী বলছে মাইনাস 1 বাই পাই, 3 নম্বর অপশানটা মাইনাস 2 বাই পাই, 4 নম্বর অপশান নন অফ দিস। দেখুন এটা খুবই সহজ আছে, তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব, তো দেখুন এখানে কোশ্চেন নাম্বার 36 কী বলছে দেখে নাও, কোশ্চেনটা কী বলছে লিমিট এক্স টেন্স টু 1, ওকে এক্স টেন্স টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই সাইন 2 পাই এক্স, ওকে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই সাইন 2 পাই এক্স, এর মান কত হবে, 1 নম্বর অপশানটা দেখে নাও কী বলছে 1 2 3 4, ওকে 1 নম্বরটা বলছে দেখ 1 0 2 none of this, তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে দেখে না, খুবই সহজ আছে, তাহলে এটা আমরা কীভাবে সমাধান করব, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 1, ওকে এটা 1 মাইনাস এক্স স্কোয়ার করে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলবো, সেটা কি তাহলে 1 মাইনাস এক্স 1 প্লাস এক্স, ওকে এইভাবে ডিভাইডেড বাই সাইন 2 পাই এক্স, এটা করলাম। ওকে, এবার দেখে না, এবার এখানে একটা আমরা কাজ করব, এখানে 2 পাই গুণ করছি আর এখানেও 2 পাই গুণ করছি, উপর নিচে 2 পাই করলাম, কারণ দেখে নাও কেন করলাম দেখে নাও, তাহলে একটা কাজ করছি লিমিট এক্স টেন্স টু 1, এবার এই 2 পাই যদি এর সঙ্গে গুণ করে দিই 1 মাইনাস এর সঙ্গে, তাহলে 2 পাই ইন্টু 1 তাহলে 2 পাই মাইনাস 2 পাই এক্স, তাহলে 2 পাই এক্স ইন্টু 1 প্লাস এক্স। কী করলাম ভালো করে দেখে নাও, এই 2 পাই যেটা আমরা উপর নিচে গুণ করলাম, এই 2 পাইয়ের সঙ্গে এইটা গুণ করলাম, 1 মাইনাস এক্স আর 2 পাই গুণ করলাম, তাহলে 1 এর সঙ্গে 2 পাই গুণ করলে 2 পাই মাইনাস 2 পাই এক্স, আর নিচে যেমন 2 পাই থাকবে, নিচে কী ছিল দেখে নাও 2 পাই যেমন ছিল 2 পাই থাকবে, কিন্তু এখানটা দেখে না একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সেটা কি মাইনাস সাইন 2 পাই মাইনাস 2 পাই এক্স, আমরা সাইন 2 পাই এক্সকে এভাবে কনভার্ট করতে পারি দেখে নাও, আমরা যদি বলি সাইন 2 পাই মাইনাস থিটা, 2 পাই মাইনাস থিটা মাইনাস সাইন 2 পাই মাইনাস থিটা, তাহলে কোথায় আছে দেখে নাও অল সাইন ট্যান কস, কসের ঘরে, তাহলে কসের ঘরে সাইন থাকলে কি নেগেটিভ হবে, তাহলে বলতে পারি মাইনাস সাইন থিটা, তাই না মাইনাস সাইন থিটা। তাহলে একইভাবে আমরা মাইনাস সাইন 2 পাই মাইনাস 2 পাই এক্স, এই 2 পাই এক্সটাকে যদি আমরা থিটা ধরি, ভাবুন এটা থিটা, তাহলে 2 পাই মাইনাস থিটা সাইন 2 পাই মাইনাস থিটা মানে কি মাইনাস সাইন থিটা, তাহলে সেই মাইনাস এই মাইনাসে কী হয় প্লাস 2 পাই এক্স পাওয়া যাবে, তার মানে সাইন দেখে নাও ভালো করে দেখে নাও
মাইনাস সাইন 2 পাই মাইনাস থিটা, তার মানে হচ্ছে কি সাইন থিটা, কারণ এখান থেকে মাইনাস হবে, সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে সাইন 2 পাই এক্স, তার মানে এটা বলতে হবে মাইনাস সাইন 2 পাই মাইনাস 2 পাই এক্স। এইটা কেন করলাম দেখে নাও। তো একটা কাজ করছি, মাইনাস 2 পাইটাকে বাইরে বের করছি, তাহলে 1/2 পাই বাইরে গেল ইন্টু এখানে কী পেলাম, উপরটা লিমিট আমি একবার লিখি, লিমিট এক্স টেন্স টু 1, ওকে, লিমিট এক্স টেন্স টু 1, তাহলে এখানে বলতে পারি কি 2 পাই মাইনাস 2 পাই এক্স, ওকে, 2 পাই এক্স ডিভাইডেড বাই সাইন 2 পাই মাইনাস 2 পাই এক্স ইন্টু 1 প্লাস এক্স। তাহলে এখানে দেখে নাও, এখানে ভালো করে দেখে নাও, তাহলে আমরা ধরলাম জেড, ধরলাম জেড ইকুয়াল টু 2 পাই মাইনাস 2 পাই এক্স। তাহলে এক্স ইকুয়াল টু 1 হলে দেখে নাও, এক্স ইকুয়াল টু যদি 1 হয়ে যায় তাহলে জেড ইকুয়াল টু 0, তার মানে এক্স টেন্স টু 1 হলে জেড টেন্স টু 0 হবে। তো এটাকে আমরা এইভাবে সাজাবো দেখলাম, তাহলে এটাকে বলতে পারি কি মাইনাস 1/2 পাই ইন্টু লিমিট বা 1 বাই করলাম 1 বাই লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড। এই টোটালটাকে নিচে নামালাম, এর সাইন 2 পাই বাই মাইনাস 2 পাই এক্স বাই এক্স, এটাকে নিচে নামালাম। তার মানে বলতে চাইছি এখানটা আমি এটা করলাম 2 পাই মাইনাস 2 পাই এক্স বাই সাইন ছিল, সাইন 2 পাই মাইনাস 2 পাই এক্স ইন্টু 1 প্লাস এক্স ছিল, তাই না? আমি এটা করলাম কি 1 প্লাস এক্স বাই সাইন 2 পাই মাইনাস 2 পাই এক্স ডিভাইডেড বাই 2 পাই মাইনাস 2 পাই এক্স, এটা করলাম। আমি জাস্ট এটাকে নিচে নামিয়ে দিলাম, তারপরে আমি এইটা ধরে নিলাম, তারপরে এটা ধরে নেব, তাহলে এটা হয়ে যাবে ইন্টু উপরে কি আছে দেখলাম লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এক্স, এটা 1 প্লাস এক্সে রাখলাম। এবার প্রত্যেকটা মান বসিয়ে দাও, বসিয়ে দিলে কী হবে দেখো না, আমরা কী পাচ্ছি মাইনাস 1/2 পাই ইন্টু 1/1 ইন্টু এটা কত 1 প্লাস 1, এক্সের জায়গায় 1 বসাও 1 প্লাস 1, তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি দেখে নাও, তাহলে মাইনাস 1/2 পাই ইন্টু 1 প্লাস 1 হচ্ছে 2, 2 2 কাটলো, তাহলে ইকুয়াল টু মাইনাস 1/পাই। তাহলে রাইট অ্যান্সার ইজ এ মাইনাস 1/পাই। তাহলে দেখে নাও অপশান, এখানে দেখে নাও এখানে অপশানটা কত ছিল দেখে নাও, এখানে অপশানগুলো আমরা লিখিনি, অপশান হচ্ছে কি প্রথম অপশানটা দেখে নাও কী আছে, এখানে অপশানগুলো কী আছে দেখে নাও, এখানে অপশানগুলো অপশান 3 অপশান 4, ওকে। প্রথম অপশান 1 নম্বর অপশানটা কী ছিল দেখে নাও, 1 নম্বর আছে 1/2 পাই, 1/2 পাই, ওকে 1/2 পাই। অপশান 2 হচ্ছে কি মাইনাস 1/পাই। অপশান 3 নম্বর অপশান হচ্ছে মাইনাস 2/পাই, মাইনাস 2/পাই। আর অপশান 4 হচ্ছে কি নান অফ দিস, নান অফ দিস। তার সঠিক উত্তরটা দেখে নাও কোনটা হচ্ছে, সঠিক হচ্ছে কি অপশান 2 নম্বর অপশানটা দেখে নাও, মাইনাস 1/পাই। কীভাবে হলো ভালো করে দেখে নাও, আমরা কীভাবে চেঞ্জিং করলাম, খুবই সহজ ছিল, জাস্ট একটু ট্রিকি ছিল, সেটা বুঝতে পারলে খুব সহজ এটা সমাধান করতে পারবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে নাও আজকে আমি 29 থেকে 36 নম্বর অঙ্ক সমাধান করলাম, কেমন লেগেছে তোমাদের সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।